Ciao a tutti, benvenuti sul mio canale Speak Italian BD. আমি সালমান আছি তোমাদের সাথে। আজকে আমরা দেখব হচ্ছে facile facile a zero বইয়ের পৃষ্ঠা নম্বর 54 মানে 54। এই পৃষ্ঠায় আমরা শিখব হচ্ছে বাস্তব কথোপকথনে বহুল ব্যবহৃত একটা verbo perdere মানে হারানো। আমরা প্রথমে verbo perdere এর বর্তমান কালের জন্য কনজুগেশনে শিখব। এরপরে আমরা বাস্তব কথোপকথনে চারটা পরিস্থিতিতে verbo perdere এর ব্যবহার শিখব। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা যে verboটা শিখব, verboটা হচ্ছে verbo perdere perdere মানে হচ্ছে হারানো। তো কোনো জিনিস হারিয়ে গেছে সেটা বোঝানোর জন্য আমাদেরকে verbo perdere ব্যবহার করতে হবে। তাহলে এবার আমরা দেখব হচ্ছে verbo perdere এর বর্তমান কালের জন্য কনজুগেশনে। তাহলে কনজুগেশনে কিভাবে করতে হয়, verbo এর শেষে যে এরে থাকবে আমাদের প্রথমে এরেকে বাদ দিতে হবে। তাহলে এরেকে বাদ দিলে আমরা যা পাই তার সাথে আমাদের নতুন একটা এন্ডিং যুক্ত করতে হবে। তাহলে এরে verbo এর বর্তমান কালের কনজুগেশনের এন্ডিং গুলো হলো ও ই এ ইয়ামো এতে ওনো ও ই এ ইয়ামো এতে ওনো। তাহলে verbo perdere যদি ইও বা আমার সাথে বসে তাহলে verbo perdere পরিবর্তন হয়ে কি হবে, আমাদের এরে বাদ দিয়ে ইও এর জন্য ও যুক্ত করতে হবে। perdere perdo ইও perdo আমি হারাই বা আমি হারিয়ে ফেলি। ঠিক একইভাবে তু এর জন্য এরে বাদ দিয়ে ই বসাতে হবে। তু perdi তুমি হারিয়ে ফেলো। lui ও lei এর জন্য এরে বাদ দিয়ে এ যোগ করতে হবে। lui ও lei perde সে হারায় বা সে হারিয়ে ফেলে। noi এর জন্য এরে বাদ দিয়ে ইয়ামো বসাতে হবে। noi perdiamo আমরা হারাই। বই এর জন্য এরে বাদ দিয়ে এতে বসাতে হবে। তাহলে বই perdete তোমরা হারাও বা তোমরা হারিয়ে ফেলো। এরপরে লরো এর জন্য এরে বাদ দিয়ে ono বসাতে হবে। loro perdono তারা হারায় বা তারা হারিয়ে ফেলে। তাহলে verbo perdere এর বর্তমান কালের কনজুগেশন গুলো হলো io perdo আমি হারাই, tu perdi তুমি হারাও, lui ও lei perde সে হারায়, noi perdiamo আমরা হারাই, voi perdete তোমরা হারাও, loro perdono তারা হারায় বা তারা হারিয়ে ফেলে। এরপর আমরা দেখবো হচ্ছে বাস্তব কথোপকথনে verbo perdere এর ব্যবহার। আমরা A0 লেভেলে চারটা পরিস্থিতিতে verbo perdere এর ব্যবহার শিখব। তাহলে পরিস্থিতিগুলো কি কি? কোনো বস্তু বা কোনো জিনিস হারিয়ে ফেলা বোঝাতে verbo perdere ব্যবহার করতে হবে। আমাদের কোনো জিনিস যদি হারিয়ে যায় তাহলে সেটা বোঝানোর জন্য আমাদেরকে verbo perdere ব্যবহার করতে হবে। যানবাহন মিস করা বোঝাতে verbo perdere ব্যবহার করতে হবে। বাস, ট্রেন, মেট্রো, ট্রাম। তাহলে যানবাহন মিস করা বোঝাতে আমাদের verbo perdere ব্যবহার করতে হবে। এবং সময় নষ্ট করা বোঝাতে verbo perdere ব্যবহার করতে হবে। এবং খেলা বা প্রতিযোগিতায় হেরে যাওয়া বোঝাতে verbo perdere ব্যবহার করতে হবে। তাহলে এবার আমরা একটা একটা করে দেখব। আমরা প্রথমে দেখব হচ্ছে কোনো জিনিস বা কোনো বস্তু হারিয়ে ফেলা বোঝাতে কিভাবে আমরা verbo perdere ব্যবহার করতে পারি। তাহলে আমি সবসময় চাবি হারিয়ে ফেলি, এটাকে আমরা কিভাবে বলতে পারি? আমি হারিয়ে ফেলি। হারিয়ে ফেলাকে বলা হয় perdere। তাহলে আমি হারিয়ে ফেলি io perdo আমি হারিয়ে ফেলি sempre সবসময়। io perdo sempre আমি সবসময় হারিয়ে ফেলি। কি হারিয়ে ফেলি? চাবিগুলো, মানে le chiavi। io perdo sempre le chiavi আমি সবসময় চাবিগুলো হারিয়ে ফেলি। আর যদি আমরা বলতে চাই আমি সবসময় বাসার চাবি হারিয়ে ফেলি তাহলে সেটাকে আমরা কিভাবে বলতে পারি? আমি হারিয়ে ফেলি perdo এখানে আমরা কর্তাকে সারা বলবো। perdo sempre সবসময় হারিয়ে ফেলি le chiavi মানে চাবিগুলো। কিসের চাবি? দি কাজা বাড়ির বা বাসার। perdo sempre le chiavi di casa আমি সবসময় বাসার চাবি হারিয়ে ফেলি। তাহলে io perdo sempre le chiavi আমি সবসময় চাবি হারিয়ে ফেলি। perdo sempre le chiavi di casa আমি সবসময় ঘরের চাবি বা বাসার চাবি হারিয়ে ফেলি। এরপরে আমরা যদি বলতে চাই তুমি সবসময় মানিব্যাগ হারিয়ে ফেলো, এটাকে আমরা কিভাবে বলতে পারি? তুমি হারিয়ে ফেলো tu perdi। তাহলে তুমি হারিয়ে ফেলো tu perdi তুমি হারিয়ে ফেলো সব সময়, মানে sempre tu perdi sempre তুমি সব সময় হারিয়ে ফেলো il portafoglio মানিব্যাগ। tu perdi sempre
ইল portafoglio, তুমি সবসময় মানিব্যাগ হারিয়ে ফেলো। এরপরে আমরা যদি কাউকে প্রশ্ন করতে চাই যে তুমি কি ব্যাগটা হারিয়ে ফেলছো, এটাকে আমরা কিভাবে বলতে পারি? তুমি হারিয়ে ফেলছো। perdi, কি হারিয়ে ফেলছো? la borsa, perdi la borsa, তুমি কি ব্যাগটা হারিয়ে ফেলছো? perdi la borsa, তুমি কি ব্যাগটা হারিয়ে ফেলছো। এরপরে আমরা যদি বলতে চাই সে প্রায় টাকা হারিয়ে ফেলে, এটাকে আমরা কিভাবে বলতে পারি? সে হারিয়ে ফেলে, lui o lei perde, তাহলে সে হারিয়ে ফেলে, lui perde, সে হারিয়ে ফেলে, প্রায় মানে spesso, i soldi মানে টাকা, lui perde spesso i soldi, সে প্রায় টাকা হারিয়ে ফেলে। আর যদি আমরা বলতে চাই সে গুরুত্বপূর্ণ কাগজগুলো হারিয়ে ফেলে, এটাকে আমরা কিভাবে বলতে পারি? সে হারিয়ে ফেলে, perde, perde, সে হারিয়ে ফেলে। এখানে আমরা কর্তাকে ব্যবহার করব না, কারণ হচ্ছে ইতালিয়ানরা যখন কথা বলে তখন তারা কর্তাকে ব্যবহার করে না। তাহলে আমাদেরকে কর্তা ছাড়া কিভাবে আমরা ভার্ব এর কনজুগেশনের রূপ দিয়ে কথা বলতে পারি সেটা আমাদের শিখতে হবে। তাহলে এখানে আমরা লুইকে ব্যবহার করব না। perde, সে হারিয়ে ফেলে, কি হারিয়ে ফেলে? গুরুত্বপূর্ণ কাগজপত্র, এটাকে বলা হয় i documenti importanti, গুরুত্বপূর্ণ কাগজপত্র, i documenti importanti, গুরুত্বপূর্ণ কাগজপত্র, perde i documenti importanti, সে গুরুত্বপূর্ণ কাগজগুলো হারিয়ে ফেলে। এরপরে যদি আমরা বলতে চাই আমরা সবসময় ছাতা হারিয়ে ফেলি, এটাকে আমরা কিভাবে বলতে পারি? আমরা হারিয়ে ফেলি, noi perdiamo, আমরা হারিয়ে ফেলি, noi perdiamo, সবসময়, sempre, noi perdiamo sempre, আমরা সবসময় হারিয়ে ফেলি, l'ombrello মানে ছাতা, noi perdiamo sempre l'ombrello, আমরা সবসময় ছাতা হারিয়ে ফেলি। আর যদি আমরা বলতে চাই আমরা কখনোই আশা হারিয়ে ফেলি না, এটাকে আমরা কিভাবে বলতে পারি? আমরা হারিয়ে ফেলি না, আমরা হারিয়ে ফেলি, noi perdiamo, আমরা হারিয়ে ফেলি না, noi non perdiamo, তাহলে non perdiamo, আমরা হারিয়ে ফেলি না, non perdiamo mai, আমরা কখনোই হারিয়ে ফেলি না, কি হারিয়ে ফেলি না? la speranza মানে আশা, non perdiamo mai la speranza, আমরা কখনোই আশা হারিয়ে ফেলি না। এরপরে আমরা যদি কাউকে জিজ্ঞেস করতে চাই যে তোমরা কি কাগজপত্র হারিয়ে ফেলো, এটাকে আমরা কিভাবে জিজ্ঞেস করতে পারি? তোমরা হারিয়ে ফেলো, তোমরা হারাও, voi perdete, তাহলে voi এরপরে verbo perdere এর কোন রূপটা বসে? perdete, voi perdete i documenti, তোমরা কি কাগজপত্রগুলো হারিয়ে ফেলো? voi perdete i documenti, তোমরা কি কাগজপত্রগুলো হারিয়ে ফেলো। আর যদি আমরা জিজ্ঞেস করতে চাই তোমরা কি টিকিটগুলো হারিয়ে ফেলো, সেটাকে আমরা কিভাবে জিজ্ঞেস করতে পারি? তোমরা হারিয়ে ফেলো, perdete, perdete, তোমরা হারিয়ে ফেলো, i biglietti মানে টিকিটগুলো, perdete i biglietti, তোমরা কি টিকিটগুলো হারিয়ে ফেলো। এরপরে যদি আমরা বলতে চাই তারা ট্রেনের টিকিটগুলো হারিয়ে ফেলে, এটাকে আমরা কিভাবে বলতে পারি? তারা হারিয়ে ফেলে, loro perdono, তাহলে তারা হারিয়ে ফেলে, loro perdono i biglietti মানে টিকিটগুলো, del treno মানে ট্রেনের, loro perdono i biglietti del treno, তারা ট্রেনের টিকিটগুলো হারিয়ে ফেলে। আর যদি আমরা বলতে চাই তারা ধৈর্য হারিয়ে ফেলে, সেটাকে আমরা কিভাবে বলতে পারি? তারা হারিয়ে ফেলে, perdono, perdono, তারা কি হারিয়ে ফেলে? la pazienza, la pazienza মানে ধৈর্য, perdono la pazienza, তারা ধৈর্য হারিয়ে ফেলে। এরপরে আমরা দেখবো হচ্ছে verbo perdere এর আরেকটা ব্যবহার, যানবাহন মিস করা বোঝাতে verbo perdere ব্যবহার করা হয়। এবার আমরা দেখবো হচ্ছে যানবাহন মিস করা বোঝাতে কিভাবে verbo perdere কে ব্যবহার করতে হয়। তাহলে আমি আজ ট্রেন মিস করব, এটাকে আমরা কিভাবে বলতে পারি? আমি মিস করব বা আমি হারাবো, তাহলে আমি মিস করব, io perdo, io perdo, আমি মিস করব, il treno মানে ট্রেন, oggi আজকে, io perdo il treno oggi, আমি আজকে ট্রেন মিস করব বা আমি আজকে ট্রেন হারাবো। আর যদি আমরা বলতে চাই আমি বাস মিস করি না, এটাকে আমরা কিভাবে বলতে পারি? আমি মিস করি না, non perdo, non perdo, আমি মিস করি না, কি মিস করি না? l'autobus মানে বাস, non perdo l'autobus, আমি বাস মিস করি না। এরপরে যদি আমরা বলতে চাই তাড়াতাড়ি করো, তা না হলে ট্রেন মিস করবে, এটাকে আমরা কিভাবে বলতে পারি? তাড়াতাড়ি করো, sbrigati, 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 তাড়াতাড়ি করো, তা না হলে ট্রেন মিস করবে। ও অথবা যদি তাড়াতাড়ি না করো, perdi il treno, তুমি ট্রেন মিস করবা, তাহলে sbrigati ও perdi il treno, তাড়াতাড়ি করো, তা না হলে ট্রেন মিস করবে। আর যদি আমরা জিজ্ঞেস করতে চাই তুমি কি সবসময় বাস মিস করো, এটাকে আমরা কিভাবে জিজ্ঞেস করতে পারি? তুমি মিস করো, perdi, tu perdi, তুমি মিস করো,
sempre সব সময় l'autobus মানে বাস। তু perdi sempre l'autobus তুমি কি সব সময় বাস মিস করো? এরপরে যদি আমরা বলতে চাই সে প্রতিদিন সকালে ট্রেন মিস করে, এটাকে আমরা কিভাবে বলতে পারি? সে মিস করে, সে যানবাহন মিস করে, তাহলে lui perde সে মিস করে, কি মিস করে? il treno মানে ট্রেন, lui perde il treno সে ট্রেন মিস করে ogni mattina মানে প্রতিদিন সকালে, lui perde il treno ogni mattina সে প্রতিদিন সকালে ট্রেন মিস করে। আর যদি আমরা বলতে চাই সে কখনোই ফ্লাইট মিস করে না, এটাকে আমরা কিভাবে বলতে পারি? সে মিস করে perde সে মিস করে না, non perde তাহলে non perde mai সে কখনোই মিস করে না il volo ফ্লাইট। আর যদি আমরা বলতে চাই বিমান তাহলে হবে l'aereo মানে বিমান, তাহলে সে কখনোই ফ্লাইট মিস করে না, এটাকে আমরা কিভাবে বলতে পারি? noi perde mai il volo noi perde mai il volo সে কখনোই ফ্লাইট মিস করে না। এরপর যদি আমরা বলতে চাই আমরা রোমের ট্রেন মিস করব, এটাকে আমরা কিভাবে বলতে পারি? আমরা মিস করব noi perdiamo আমরা মিস করব il treno মানে ট্রেন, per Roma মানে রোমের, noi perdiamo il treno per Roma আমরা রোমের ট্রেন মিস করব। আর যদি আমরা বলতে চাই আমরা মেট্রো মিস করি না, আমরা মেট্রো মিস করি না, এটাকে আমরা কিভাবে বলতে পারি? আমরা মিস করি না non perdiamo আমরা মিস করি না la metro মানে মেট্রো, non perdiamo la metro আমরা মেট্রো মিস করি না। এরপরে আমরা যদি জিজ্ঞেস করতে চাই তোমরা কি 9টার বাস মিস করছো, এটাকে আমরা কিভাবে জিজ্ঞেস করতে পারি? তোমরা মিস করছো voi perdete তোমরা মিস করছো l'autobus মানে বাস, voi perdete l'autobus তোমরা কি বাস মিস করছো, delle 9 মানে 9টার, voi perdete l'autobus delle 9 তোমরা কি 9টার বাস মিস করছো। আর যদি আমরা বলতে চাই ছেলেরা তোমরা ট্রেন মিস করো না, এটাকে আমরা কিভাবে বলতে পারি? ছেলেরা ragazzi মিস করো না non perdete ragazzi non perdete il treno ragazzi non perdete il treno ছেলেরা তোমরা ট্রেন মিস করো না। এরপরে যদি আমরা বলতে চাই তারা সব সময় ট্রাম মিস করে, এটাকে আমরা কিভাবে বলতে পারি? তারা মিস করে loro perdono তারা মিস করে sempre সব সময় il tram মানে ট্রাম, loro perdono sempre il tram তারা সব সময় ট্রাম মিস করে। আর যদি আমরা বলতে চাই তারা আজ ফ্লাইট মিস করছে না, তাহলে সেটা আমরা কিভাবে বলতে পারি? তারা মিস করে perdono তারা মিস করে না non perdono il volo মানে ফ্লাইট oggi মানে আজকে, তারা আজ ফ্লাইট মিস করছে না। এরপর আমরা দেখবো হচ্ছে verbo perdere এর আরেকটা ব্যবহার, সময় নষ্ট করা বোঝাতে verbo perdere ব্যবহার করতে হবে। perdere tempo মানে সময় নষ্ট করা, তাহলে এবার আমরা শিখবো হচ্ছে সময় নষ্ট করা বোঝাতে কিভাবে আমরা verbo perdere কে ব্যবহার করতে পারি। আমি প্রায় বাড়িতে সময় নষ্ট করি, এটাকে আমরা কিভাবে বলতে পারি? io perdo আমি নষ্ট করি spesso মানে প্রায়, tempo সময়, io perdo spesso tempo আমি প্রায় সময় নষ্ট করি, a casa মানে বাড়িতে, io perdo spesso tempo a casa আমি প্রায় বাড়িতে সময় নষ্ট করি। আর যদি আমরা বলতে চাই আমি কাজে সময় নষ্ট করি না, এটাকে আমরা কিভাবে বলতে পারি? আমি সময় নষ্ট করি perdo tempo আমি সময় নষ্ট করি না non perdo tempo আমি সময় নষ্ট করি না কোথায়? al lavoro মানে কাজে, non perdo tempo al lavoro আমি কাজে সময় নষ্ট করি না। এরপরে আমরা যদি কাউকে জিজ্ঞেস করতে চাই তুমি কি ফোনে সময় নষ্ট করো, এটাকে আমরা কিভাবে জিজ্ঞেস করতে পারি? তুমি সময় নষ্ট করো, তাহলে সময় নষ্ট করা বোঝানোর জন্য আমাদেরকে verbo perdere ব্যবহার করতে হবে। tu perdi তুমি নষ্ট করো, tempo সময়, tu perdi tempo তুমি কি সময় নষ্ট করো al telefono মোবাইল ফোনে, tu perdi tempo al telefono তুমি কি ফোনে সময় নষ্ট করো। এরপরে যদি আমরা জিজ্ঞেস করতে চাই তুমি কেন সময় নষ্ট করো, এটাকে আমরা কিভাবে জিজ্ঞেস করতে পারি? তুমি নষ্ট করো perdi কেন, perché perdi তুমি কেন নষ্ট করো, tempo সময়, perché perdi tempo তুমি কেন সময় নষ্ট করো। এরপরে আমরা যদি বলতে চাই সে স্কুলে সময় নষ্ট করে না, এটাকে আমরা কিভাবে বলতে পারি? সে নষ্ট করে না lei non perde সে নষ্ট করে না tempo মানে সময়, a scuola স্কুলে, lei non perde tempo a scuola সে স্কুলে সময় নষ্ট করে না। আর যদি আমরা বলতে চাই আমরা বাড়িতে সময় নষ্ট করি না, সেটাকে আমরা কিভাবে বলতে পারি? আমরা নষ্ট করি perdiamo আমরা নষ্ট করি না
non perdiamo noi non perdiamo আমরা নষ্ট করি না tempo মানে সময় noi non perdiamo tempo আমরা সময় নষ্ট করি না a casa বাড়িতে noi non perdiamo tempo a casa আমরা বাড়িতে সময় নষ্ট করি না এরপরে আমরা যদি বলতে চাই ছেলেরা তোমরা সময় নষ্ট করো না এটাকে আমরা কিভাবে বলতে পারি ছেলেরা ragazzi রাগাৎসি সময় নষ্ট করো না এখানে কাদেরকে বোঝানো হয়েছে তোমাদেরকে বোঝানো হয়েছে তোমরা নষ্ট করো না নন পেরদেতে tempo সময় ছেলেরা তোমরা সময় নষ্ট করো না রাগাৎসি নন পেরদেতে tempo ছেলেরা তোমরা সময় নষ্ট করো না আর যদি আমরা বলতে চাই তারা সব সময় নষ্ট করে এটাকে আমরা কিভাবে বলতে পারি তারা নষ্ট করে তারা সময় নষ্ট করে loro perdono তারা নষ্ট করে tempo সময় sempre সব সময় loro perdono tempo sempre তারা সব সময় নষ্ট করে তাহলে সময় নষ্ট করা বোঝানোর জন্য আমাদেরকে verbo perdere এবং verbo perdere এর কনজুগেশনের রূপটা ব্যবহার করতে হবে এরপর আমরা দেখব হচ্ছে verbo perdere এর আরেকটা ব্যবহার খেলা বা প্রতিযোগিতায় হেরে যাওয়া বোঝাতে verbo perdere ব্যবহার করা হয় তাহলে এবার আমরা দেখব হচ্ছে খেলায় বা প্রতিযোগিতায় হেরে যাওয়া বোঝাতে কিভাবে আমরা verbo perdere কে ব্যবহার করতে পারি তাহলে আমি ম্যাচটি হেরে যাচ্ছি এটাকে আমরা কিভাবে বলতে পারি আমি হেরে যাচ্ছি আমি খেলায় হেরে যাচ্ছি তাহলে খেলায় হেরে যাওয়া বোঝানোর জন্য বা খেলায় হেরে যাওয়া বলার জন্য আমাদেরকে verbo perdere এর কনজুগেশনের রূপটা ব্যবহার করতে হবে তাহলে আমি হেরে যাচ্ছি io perdo আমি হেরে যাচ্ছি la partita মানে ম্যাচটি io perdo la partita আমি ম্যাচটা হেরে যাচ্ছি আর যদি আমরা বলতে চাই আমি ফুটবল খেলায় কখনোই হারি না এটাকে আমরা কিভাবে বলতে পারি আমি হারি perdo আমি হারি না non perdo io non perdo আমি হারি না mai কখনোই non perdo mai আমি কখনোই হারি না a calcio মানে ফুটবল খেলায় io non perdo mai a calcio আমি ফুটবল খেলায় কখনোই হারি না এরপরে যদি আমরা কাউকে জিজ্ঞেস করতে চাই তুমি কি আজ ম্যাচটা হেরে যাচ্ছ এটাকে আমরা কিভাবে বলতে পারি তুমি হেরে যাচ্ছ এখানে খেলায় হারা বোঝাতে verbo perdere ব্যবহার করতে হবে তুমি হেরে যাচ্ছ tu perdi তুমি হেরে যাচ্ছ la partita oggi আজকের ম্যাচটি tu perdi la partita oggi তুমি কি আজকের ম্যাচটা হেরে যাচ্ছ এরপরে আমরা যদি বলতে চাই আমাদের দল ম্যাচটা হেরে যাচ্ছে আমাদের দল বা আমাদের টিম ম্যাচটা হেরে যাচ্ছে এটাকে আমরা কিভাবে বলতে পারি আমাদের দল তাহলে আমাদের দলকে কি বলা হয় la nostra squadra আমাদের দলটি perde la partita ম্যাচটা হেরে যাচ্ছে এখানে la nostra squadra মানে আমাদের দল এখানে আমাদের দল একজন তৃতীয় ব্যক্তি বা তৃতীয় কোনো জিনিস আমি না আমি তুমি এর বাহিরে সব তৃতীয় ব্যক্তি তাহলে la nostra squadra perde la partita আমাদের দল ম্যাচটি হেরে যাচ্ছে আর যদি আমরা বলতে চাই ইতালি ম্যাচটি হেরে যাচ্ছে এটাকে আমরা কিভাবে বলতে পারি ইতালি হেরে যাচ্ছে ইতালিয়া একটা তৃতীয় ব্যক্তি হিসেবে কাজ করবে ইতালিয়া perde ইতালি হেরে যাচ্ছে la partita মানে ম্যাচটি বা খেলাটি ইতালিয়া perde la partita ইতালি ম্যাচটি হেরে যাচ্ছে আর যদি আমরা বলতে চাই আমরা সব সময় টুর্নামেন্টে হেরে যাই এটাকে আমরা কিভাবে বলতে পারি আমরা হেরে যাই noi perdiamo আমরা হেরে যাই আমরা সব সময় হেরে যাই noi perdiamo sempre আমরা সব সময় হেরে যাই টুর্নামেন্টে il torneo মানে টুর্নামেন্টে noi perdiamo sempre il torneo আমরা সব সময় টুর্নামেন্টে হেরে যাই এরপরে যদি আমরা কাউকে বলতে চাই তোমরা আজকের ম্যাচটা হেরে যাবা এটাকে আমরা কিভাবে বলতে পারি তোমরা হেরে যাবা voi perdete তোমরা হেরে যাবা ম্যাচটি la partita oggi মানে আজকে voi perdete la partita oggi তোমরা আজকে ম্যাচটা হেরে যাবা আর যদি আমরা বলতে চাই তারা টুর্নামেন্টের ফাইনালে হেরে যাচ্ছে এটাকে আমরা কিভাবে বলতে পারি তারা হেরে যাচ্ছে perdono loro perdono তারা হেরে যাচ্ছে la finale del torneo টুর্নামেন্টের ফাইনালে la finale মানে ফাইনালে del torneo টুর্নামেন্টের loro perdono la finale del torneo তারা টুর্নামেন্টের ফাইনালে হেরে যাচ্ছে
তাহলে খেলায় বা প্রতিযোগিতায় হেরে যাওয়া বোঝানোর জন্য ভার্ব পেরদেরে ব্যবহার করতে হবে। তাহলে আমরা আজেরো লেভেলে ভার্ব পেরদেরে কোথায় কোথায় ব্যবহার করব? যদি আমাদের কোনো কিছু হারিয়ে যায় আর সেটা আমরা বলতে চাই তাহলে আমাদেরকে ভার্ব পেরদেরে ব্যবহার করতে হবে। আর যদি আমরা যানবাহন মিস করি এবং সেটা বলতে চাই তাহলে আমাদেরকে ভার্ব পেরদেরে ব্যবহার করতে হবে। এবং সময় নষ্ট করা বোঝানোর জন্য ভার্ব পেরদেরে ব্যবহার করতে হবে। এবং খেলাধুলায় বা প্রতিযোগিতায় হেরে যাওয়া বোঝাতে ভার্ব পেরদেরে ব্যবহার করতে হবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আজকের ক্লাসটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জন্য একটা প্রশ্নটা হচ্ছে বাংলা থেকে ইতালিয়ানে করো। এখানে দুইটা বাক্য বাংলায় দেওয়া আছে, তুমি বাক্য দুইটাকে ইতালিয়ান ভাষায় রূপান্তর করো। তাহলে আমাদের বাক্য দুইটা কি কি? আমি প্রায় টাকা হারিয়ে ফেলি, আমি প্রায় টাকা হারিয়ে ফেলি, এবং আমি প্রতিদিন সকালে বাস মিস করি, আমি প্রতিদিন সকালে বাস মিস করি। তুমি এই দুইটা বাক্যকে ইতালিয়ানে করো এবং এর উত্তরটা তুমি আমাকে কমেন্টে জানাও। তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। চাও চাও।